হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও আজকে খুব 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 ভালো আছি। চলো, আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা জায়গায়, নতুন একটা জায়গায় যাবার জন্য বেরিয়ে পড়েছি। তো ভাবলাম তোমাদেরকে না দেখালে কি চলে বলো, তোমরা আমার ফ্যামিলির সদস্য, তাই তোমাদের দেখানোর জন্য চলে এসেছি। দেখো রাস্তাটা মেঠো পথ, পুরো মাটির রাস্তা রয়েছে, দু সাইডে গাছ, জঙ্গল, নদী সব কিছুই রয়েছে। পাশে দেখো এই যে নদী মতো রয়েছে ছোট্ট একটা। আজকে আমরা যাচ্ছি কোথায় বলো তো? সেই দামোদরে যাচ্ছি, আবার সেই যে দামোদরে যাচ্ছি। অনেকবার গেছি দামোদরে, মন টানতেই থাকে যাবার জন্য, খুব ভালো লাগে, মনটা ছুটে যায়। তো দামোদর আজকে ভয়াবহ অবস্থায় রয়েছে, যেহেতু এখন বর্ষাকাল চলছে। দামোদরের জল পুরো একদম ভরপুর জল রয়েছে দামোদরে। তো চলে এসেছি আমরা, দেখো দামোদরে ঢুকে পড়েছি। এখানে দামোদরের বাঁধ যে রয়েছে না, ড্যামটা রয়েছে রন্ডিয়াতে, রন্ডিয়া ড্যামে আমরা এসেছি। বাঁধগুলো খুলে দিয়েছে, এবার জলের স্রোত, প্রচুর জলের স্রোত রয়েছে এদিকে। দেখো মাঝখানে দূরে দেখতে পাচ্ছ, ওটা হলো চর পড়ে গেছে ওখানটা, কিন্তু যে তা হলো জলের যে চাপটা, বেগটা, সেটা কিন্তু কমেনি। প্রচুর জল রয়েছে, প্রচুর জল, প্রচুর জল। আর এইখানটা পার্টিকুলার এই জায়গাটাতেই না, এই যে এই ড্যামটা রয়েছে, দেখো এই বাঁধটা রয়েছে, দেখতে পাচ্ছ তো? এর একটু সামনের দিকে গেলে এখানে প্রচুর 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 দুর্ঘটনার ঘটনা রয়েছে। এখানে প্রতি বছরই কেউ না কেউ এখানে এই দামোদর টেনে নিয়ে যায়, কেউ না কেউ এখানে মারা যায়, এরকম ঘটনা রয়েছে এখানে। তার জন্য চারদিক থেকে দেখো সেফটির ব্যবস্থা করে দিয়েছে, ঘিরে দিয়েছে চারদিক থেকে। আগে এরকম ঘেরা ছিল না, তো এখন চারদিকে ঘিরে দিয়েছে। আর জলের স্রোতটাকে তোমরা একবার দেখো, আর ইমাজিন করো যে এখানে পড়লে কি হতে পারে। তো তার জন্যই না ওটাকে ঘিরে দেওয়া হয়েছে। আর এই দেখো এতটাই, আমার না দূর থেকে উপর থেকে আমার ভিডিও করতে হাত কাঁপছিল। জল বিশেষ করে আমার খুবই ভয় লাগে। তো জলের স্রোত এতটাই রয়েছে, যেহেতু বাঁধগুলোকে তুলে দেওয়া হয়েছে, খুলে দিয়েছে বাঁধগুলো, তার জন্য জলের স্রোতটাও খুব খুব বেগে যাচ্ছে জলটা এখানে। তো এখন যেহেতু বর্ষাটাও হচ্ছে, জলটাকে বাঁধ না রাখতে পারছে না, ওর বেগটা রাখতে পারছে না জলের, তার জন্য খুলে দেওয়া হয়েছে। নাহলে ভেঙে চুরে হয়তো চলে যাবে বাঁধ, এমন অবস্থা হবে। তো তার জন্য ওটা খুলে দিয়েছে। আর প্রচুর জলের বেগ রয়েছে। দেখো এখানে আমার সব বান্ধবীরা আমার ফটো তুলছিল, ভিডিও বানাচ্ছিল। তো আমি বলছিলাম যে দাঁড়া আমি একটুখানি এই জলের ভিডিওটা বানিয়ে নিই। দেখে আমার হাত পা পুরো কাঁপছিল, বললাম একটু দাঁড়া তোরা, আমার এত ভয় লাগছিল। তো দেখো আমার মেয়ে আর আমার হাজব্যান্ড তো সামনে চলে এসেছিলো, তো আমরা পেছনে ছিলাম। তো আমিও আসলাম, এসে দেখছিলাম ওরা এখানে দোকানে জল কিনছিল খাবার জন্য। তো দেখো এইখানটা থেকে আগে আমরা যখন আসতাম, এখানে সিঁড়ি আছে, এই যে নিচের দিকে সিঁড়ি আছে, নিচে নামতে দিত, কিন্তু এতটাই ভয়াবহ হয়ে গেছে নদীর অবস্থা এখন। তাছাড়াও এখানে প্রতি বছরই একজন দুজন এরকম মারা যায় এখানে জলে স্নান করতে নেমে, হয়তো আর উঠে আসে না। তার জন্যই ঘিরে দিয়েছে, সেফটির ব্যবস্থা করে দিয়েছে। জল দেখো একদম উপর অবধি চলে আসছে, এতটা বেগ এখানে জলের। দেখলে আমার তো বিশেষ করে খুবই ভয় লাগছিল। আমাদের মিঠি এখানে নাচানাচি করছিল, তো আমার বারবারই মনে হচ্ছিলো যে সেফটিটা করে দিয়েছে, খুব ভালো হয়েছে। না হলে সত্যি কথাই খুব ভয়ের জায়গা, এটা সত্যিই খুব ভয়ের জায়গা। তো দেখো এখান থেকে নিচের দিকে নামার মতো জায়গা রয়েছে। আর এখানে আমরা প্ল্যান ছিল কি বলো তো, মাছ নিয়ে এসে মাছ ভাজা করবো, তো খাবো নিচে ওই জঙ্গলের ওখানে গিয়ে। তো মাছ কেনা হয়ে গেছে, গ্যাসও নিয়ে আসা হয়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছ পেছনে আমার লাল জামা পরা ছিল আমার হাজব্যান্ড, তো মাছ কিনে এনেছি। এই দেখো ওখানে আর হয়নি, যেহেতু বৃষ্টি চলে এসেছে। তো মাছ এনে একটা দোকানের মধ্যেই, একটা ভাঙাচুরো দোকান ছিল, ওর মধ্যে এসে ভাজা করে আমরা সবাই মিলে খাচ্ছিলাম। চলো এখনকার মতো বাই বাই, টাটা।